হাদি হত্যা সম্পর্কে বিস্ফোরক মন্তব্যের জেরে মামলা করা হয়েছে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নামে। বুধবার রাষ্ট্রদ্রোহিতার জামিন অযোগ্য ধারায় একাধিক মামলা করা হয় তৃণমূল কংগ্রেস নেত্রীর বিরুদ্ধে। ওসমান হাদিকে কারা হত্যা করেছে তার সবটাই নাকি জানেন মমতা ব্যানার্জি। কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল, আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন আমি তো সবটাই জানি। স্পষ্ট ইঙ্গিত দিলেন হাদিকে হত্যায় ভারতের কেন্দ্রীয় সরকারের সম্পৃক্ততা নিয়ে। বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল, জেনে রাখুন। যা নিয়ে বাংলাদেশে অনেক রেভলিউশন হয়েছিল, তারপরে তারা মেঘালয় দিয়ে বাংলায় চলে আসে, তখন আমাদের এসটিএফ তাকে ধরে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার দেশের স্বার্থে হাদির খুনিদের গ্রেপ্তারের বিষয়টি গোপন রাখতে মমতাকে ফোন করে চাপ দিয়েছিলেন বলেও অভিযোগ মমতার। হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলছেন, आप थोड़ा आपको बंगाल पुलिस को बोल दो ये बात बाहर में नहीं कहने के लिए, ये देश के लिए है। বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর প্রথম রাজনৈতিক কর্মসূচিতেই বোমা ফাটালেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা ব্যানার্জি। ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে বিস্ফোরক মন্তব্যের পরে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন। সেই সঙ্গে কেঁপে উঠেছে মোদির মসনদ। তারই প্রতিক্রিয়ায় এবার রাষ্ট্রদ্রোহের মামলা করেছেন এক আইনজীবী। তাহলে কি গ্রেফতার হচ্ছেন মমতা? ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্য রাখায় ২৪ ঘন্টার মধ্যেই এবার চরম বিপদে পশ্চিমবঙ্গের সদ্য ক্ষমতা হারানো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নিজের হাত থেকে দলের রাশ হারাতে যাচ্ছে মমতা। বাংলাদেশের জুলাই যোদ্ধা ওসমান হাদিকে মেরে ফেলার ঘটনায় পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি সেও জড়িত ছিল। কারণ এই বাংলাদেশের জুলাই যোদ্ধা ওসমান হাদিকে যে অনেক আগেই মেরে ফেলা হয়েছে, এর পরে কিন্তু ভারত পশ্চিমবঙ্গ থেকে কোনো একটা টাটু শব্দ শোনা যায়নি এতদিন। কিন্তু এখন এই পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির গদি হারানোর পরে সে একের পর এক চাঞ্চল্যকর তথ্য নিয়ে হাজির হচ্ছে জনগণের সামনে এবং মিডিয়াদের কাছে প্রকাশ করছে। কেননা পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি ও তার সাথে অন্য অন্য নেতাকর্মীরা মিলে যে এই জুলাই যোদ্ধা ওসমান হাদিকে সূক্ষ্ম পরিকল্পনা ও মাস্টার প্ল্যান করে যে মেরে ফেলেছিল, সেই রহস্যময় ঘটনা একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসতেছে এই মমতা ব্যানার্জির মুখ থেকে। এবং অন্য নেতাকর্মীদেরকে ফাঁসাতে গিয়েই এবার মমতা ব্যানার্জি তার নিজের ফাঁদে নিজেই আটকে গিয়েছে। যেই কারণেই মমতা ব্যানার্জিকে ইতিমধ্যেই আইন প্রশাসনের লোক আটক করেছে, আর তার সর্বোচ্চ শাস্তি হতে যাচ্ছে। দর্শক, সেই বিষয়ে দেখেছেন ভিডিও শুরুতে কিছু অংশ শিরোনাম, এবার দেখবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে বিস্তারিত। দর্শক, এই বিষয়টা দেখার পূর্বে আপনাদের কাছে একটা অনুরোধ করব, আমাদের চ্যানেল যারা নতুন আসছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। দর্শক, চলুন এবার আমরা দেখব যে বাংলাদেশের জুলাই যোদ্ধা ওসমান হাদিকে যে ইতিপূর্বেই জঘন্য পরিকল্পনা ও মাস্টার প্ল্যান করে মেরে ফেলা হয়েছিল, সেই মাস্টার প্ল্যানে যে মমতা ব্যানার্জি সেও জড়িত ছিল, যেই কারণেই তাকে ইতিমধ্যেই আটক করেছে। আমরা এই বিষয়টা দেখব। এই বিষয়টা দেখার পূর্বে প্রথমে একটু দেখব যে এই জুলাই যোদ্ধা ওসমান হাদিকে যে কি পরিকল্পনা করে মেরে ফেলেছিল এবং তার সাথে কে কে জড়িত ছিল, এই বিষয় নিয়েই এবার চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। আমরা এই বিষয়টা প্রথমে দেখে তারপর অন্য বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং আপনার মতামত কি আমাদের কমেন্টে লিখে থাকুন। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে করা এক মন্তব্যের জেরে ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় ওই অভিযোগ দায়ের করা হয়। রাষ্ট্রদ্রোহিতা সহ একাধিক অজামিনযোগ্য ধারায় অভিযোগটি করেন কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের আইনজীবী রিঙ্কু চ্যাটার্জি সিং। অভিযোগকারীদের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনীর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে জনমনে বিভ্রান্তি ও ঘৃণার সৃষ্টির অপচেষ্টা করেছেন। এছাড়া বাংলাদেশের একটি হত্যাকাণ্ডের ঘটনায় ভারত সরকার ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জড়িয়ে তার বক্তব্য আন্তর্জাতিক পর্যায়ে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। তার এই মন্তব্য দুই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। একজন জননেতার বক্তব্যের প্রভাব ব্যাপক হতে পারে। অভিযোগকারীরা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের বিষয়ে নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। আগামী ৮ জুন আদালত খুললে মমতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
জারিরও আবেদন করা হবে। অভিযোগ গ্রহণের পর পুলিশ কি পদক্ষেপ নেবে তা এখনো স্পষ্ট নয়। তবে বিষয়টি ইতোমধ্যেই রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। হাদি হত্যার বিষয়ে মমতা বলেন, বাংলাদেশে আলোচিত ওই হত্যাকাণ্ডে জড়িত কয়েকজনকে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স STF গ্রেপ্তার করেছিল। পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে ফোন করে বিষয়টি প্রকাশ না করার অনুরোধ জানান বলেও অভিযোগ করেন তিনি। মমতা আরও বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা মেঘালয় সীমান্ত হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছিলেন এবং পরে STF তাদের আটক করে। তবে তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম প্রকাশ করেননি। তার ভাষ্য, ওই নাম প্রকাশ করা হলে বাংলাদেশে বড় ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। এদিকে হাদিকে নিয়ে মমতার বিস্ফোরক এই মন্তব্যে বাংলাদেশ ভারত সম্পর্ককে পরীক্ষায় ফেলবে বলে এক প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া। প্রতিবেদনে বলা হয়, মমতার এই মন্তব্য বাংলাদেশের অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয়কে আবারও সামনে নিয়ে এসেছে। আর টেলিগ্রাফ ইন্ডিয়ায় বলেছে, মমতার অভিযোগের প্রেক্ষিতে ওঠা প্রশ্নগুলো এখন বেশি গুরুত্বপূর্ণ বিষয়ে পরিণত হয়েছে। যদি তার অভিযোগটি সত্যি হয় তাহলে প্রমাণিত হবে ভারত হাদি হত্যাকারীদের সম্পর্কে জানত। ভারতের রাজনীতিবিদরা হাদির হত্যাকারীদের সম্পর্কে জানে, এমন যে কোনো বার্তা বাংলাদেশের মানুষের মধ্যে সন্দেহ আরও তীব্র করবে। কারণ অনেকেই মনে করেন ভারত বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে হস্তক্ষেপ করে। কিন্তু যদি তার অভিযোগটি অসত্য হয় তাহলে হাদি হত্যাকাণ্ডের বিষয়টি আরো বেশি রাজনীতিকরণ হবে, যা ইতোমধ্যে বাংলাদেশের অন্যতম স্পর্শকাতর ইস্যুতে পরিণত হয়েছে। যদিও মমতার বিস্ফোরক মন্তব্যের পর অমিত শাহ এবং ভারত সরকার কেউই এখন পর্যন্ত পাল্টা মন্তব্য করেননি। বাংলাদেশের ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে সম্প্রতি বিস্ফোরক মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার এমন বিস্ফোরক মন্তব্যের জেরে এবার মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে। শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় বিরোধী দলীয় এই নেত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের আইনজীবী রিঙ্কু চ্যাটার্জি সিং। অভিযোগকারীর দাবি, নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনীর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে জনমনে ঘৃণা তৈরি অপচেষ্টা করেছেন মমতা ব্যানার্জি। এছাড়া বাংলাদেশের একটি হত্যাকাণ্ডের ঘটনায় মোদী সরকার ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জড়িয়ে তার এমন মন্তব্য আন্তর্জাতিক মহলে ভারতের সম্মান ক্ষুণ্ণ হয়েছে। সেই সঙ্গে মমতার মন্তব্যের কারণে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সংকট তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। এই মন্তব্য ঢাকা নয়াদিল্লির সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি বলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। তাই মমতার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 152, 153, 153A, 191, 192, 196, 351, 352, 353 সহ একাধিক ধারায় এই অভিযোগ দায়ের করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার 152 ধারা হল ভারতের নতুন ফৌজদারি আইন, যা ভারতের সার্বভৌমত্ব, একতা ও অখণ্ডতাকে ক্ষুণ্ণকারী কার্যকলাপকে অপরাধ হিসেবে গণ্য করে। ভারতীয় ন্যায় সংহিতার 153 ধারা অনুযায়ী ভারত সরকারের সঙ্গে শান্তিতে থাকা কোনো বিদেশি রাষ্ট্রের সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা, যুদ্ধ করার চেষ্টা করা বা যুদ্ধে সহায়তা করা একটি গুরুতর অপরাধ। এছাড়া 153A ধারা অনুযায়ী ধর্ম, বর্ণ, ভাষা বা জন্মস্থানের ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা বা বিদ্বেষ ছড়ানো এবং সম্প্রীতি নষ্ট করা অপরাধে মমতার বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে। বাংলাদেশ মানে আমাদের প্রতিবেশী রাষ্ট্র, যে ওখানে যে রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছিল জামাতি গোষ্ঠীর লিডার হাদি, তার মৃত্যুটা রাজনৈতিক হত্যাকাণ্ড নয়, তার মৃত্যুটা আমাদের দেশের স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে সংগঠিতভাবে হয়েছিল। আর সেটা STF ধরেছিল তাকে মণিপুরে। সেখান থেকে স্বরাষ্ট্রমন্ত্রী ফোন করে তাকে মুখ্যমন্ত্রী আমাদের যে মমতা ব্যানার্জি, তার হেল্প নিয়ে তাকে বাঙালি নিয়ে এসে তাকে হত্যাটা সংগঠিত করতে
বলা হয়েছিল করেছিল, আর উনি এই সিক্রেটটা জানতেন। তাই উনি বললেন পাবলিক ডমিনে বসে যে এই হত্যাটা কার দ্বারা হয়েছিল, কিভাবে হয়েছিল আমি কিন্তু জানি, ভারতকে ভালোবাসি তাই বলবো না, কিন্তু উনি সবই বলে দিলেন। আইনজীবী রিঙ্কু চ্যাটার্জি সিং জানিয়েছেন, অবিলম্বে মমতার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে একটি নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। আগামী ৮ জুন আদালত খুললে সাবেক মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তিনি গ্রেপ্তারি পরোয়ানা জারির দাবিতে মামলা করবেন। এর আগে বিধানসভার নির্বাচনে পরাজয়ের প্রায় ১ মাস পর গত ২ জুন প্রথম রাজনৈতিক কর্মসূচিতেই ওসমান হাদি হত্যা প্রসঙ্গ টেনে এনে বিস্ফোরক দাবি করেন মমতা। এসটিএফ অ্যারেস্ট করেছিল জেনে রাখুন, যা নিয়ে বাংলাদেশের জুলাই যোদ্ধা ওসমান হাদিকে যে অনেক আগেই মেরে ফেলেছিল, মেরে ফেলার পরে কিন্তু পশ্চিমবঙ্গের ভারতে কোনো একটা টাটু শব্দ শোনা যায়নি। আর এখন যখন এই মমতা ব্যানার্জির গদি হারিয়ে ফেলেছে, এরপরে কিন্তু এই মমতা ব্যানার্জি মুখ খুলেছে। এই জুলাই যোদ্ধা ওসমান হাদির হত্যার সাথে কে কে জড়িত ছিল এবং এই মমতা ব্যানার্জি সেও যে জড়িত ছিল সেই কথা সে নিজের মুখেই স্বীকার করেছে। আর এখনই কিন্তু এই সব ষড়যন্ত্র ফাঁস করে এই মমতা ব্যানার্জি ইতিমধ্যেই ফেঁসে গেছে এবং তার গদিও হারিয়ে ফেলেছে। এর সাথে অন্য অন্য নেতাকর্মীরাও জড়িত আছে, তারাও একের পর এক ফেঁসে যাবে। এবং ইতিমধ্যেই কিন্তু আমাদের বাংলাদেশের তরুণীরা রাজপথে ঝাঁপিয়ে পড়েছে এই ওসমান হাদির হত্যার শাস্তির দাবিতে এবং ইতিমধ্যেই সারা বাংলাদেশে উত্তাল হয়ে উঠেছে। দর্শক, আজকের ভিডিও এই পর্যন্ত। নতুন কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।